হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে বৃষ্টির দিনে একটু খিচুড়ি আর বেগুন ভাজা বানাবো। তার জন্য আমি এখানে সমস্ত কিছু কেটে নিয়েছি, মশলাগুলোও রেডি করে নিয়েছি, সাথে কিছু ফোড়নও নিয়ে নিয়েছি। তারপরে কড়াইয়ের মধ্যে তেল গরম করব। তারপরে একে একে ফুলকপিটাকে ভেজে নেব। ফুলকপির মধ্যে আলুটা দিয়ে দিলাম, অল্প একটু নুন দিলাম, দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। খুব বেশি লাল করব না, জাস্ট একটু হালকা করে ভেজে ওটাকে তুলে নেব। তো ওর মধ্যেই আবার সেই তেলেই গাজর, বিনস সেটাকেও খুব ভালো করে ভেজে তুলে নেব। আর বৃষ্টির দিনে খিচুড়ি খেতে জাস্ট দারুণ লাগে। তো এখানে আমার সবজিগুলো ভাজা হয়ে গেছে। ওই তেলের মধ্যে একটু ফোড়ন দিয়ে দেবো। ফোড়নে দিয়েছিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে, গোটা গরম মশলা। তারপরে দিলাম টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা বাটা। তারপরে গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে কষিয়ে ওর মধ্যে ভেজে রাখা সমস্ত সবজিগুলোকে দিয়ে দেওয়ার পরেও সেটাকে খুব ভালো করে নড়িয়ে চাড়িয়ে একদম কষিয়ে নিতে হবে। তার উপরে চাল আর ডালটা দিয়ে দেবো। এখানে আমি মুসুর ডাল ইউজ করেছি, কারণ আমরা মুসুর ডালের খিচুড়িটাই বেশি ভালো খাই। তো ভালো করে কষানো হয়ে গেছে, এবার ঢাকনা দিয়ে দেবো। জল দিয়েছি, জল দিয়ে সেদ্ধ হতে দিয়েছি। তো কড়াইটা ছোটো হচ্ছিলো, তাই আমি গামলায় ঢেলে নিয়েছি। প্রায় পুরো রেডি হয়ে গেছে আমার খিচুড়ি। ওপর থেকে একটু গরম মশলা দিলাম, আর আমি ঘি খাই না, তাই ঘিটা স্কিপ করে গেছি। এবার বেগুন ভাজার জন্য একটা মশলা রেডি করলাম। তাতে দিলাম নুন, হলুদ, লঙ্কা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে কেটে রাখা বেগুনটাকে ভালো করে মশলার মধ্যে মাখিয়ে নিয়েছি। নিয়ে এবার কড়াইয়ের মধ্যে তেল গরম হতে দিয়েছি, দিয়ে বেগুনগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। আর বেগুনটা ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা পুরো ফুল হিটে দিয়ে রাখবে, নাহলে বেগুনটা ভীষণ নরম হয়ে যায়। এখানে বেগুনটাও ভাজা হয়ে গেছে। ব্যাস রেডি আমার খিচুড়ি থালি। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না।